ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ১লা জানুয়ারি ২০২৫ সালের প্রথম দিনটি আসলে তারা উদযাপন করতে মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা এবং কিছুক্ষণ আগেই আসলে এখানে বিভিন্ন জেলা উপজেলা থেকে এবং ঢাকা মহানগরের বিভিন্ন থানা এবং ওয়ার্ড কমিটি নেতৃবৃন্দ আসলে উপস্থিত হচ্ছেন এবং এখানে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং তিনি এই মুহূর্তে আসলে পুষ্পস্তবক অর্পণ করছিলেন এবং পাশে রয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এবং সভাপতি রাকিবুল ইসলাম রাকিবও এসে উপস্থিত হয়েছেন। এছাড়া উপস্থিত রয়েছেন ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ সহ আসলে যারা উপস্থিত রয়েছেন এবং ঢাকা মহানগর সহ আসলে জেলার দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতৃবৃন্দ এসেছেন। তারাও আসলে এই মুহূর্তে জিয়াউর রহমানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আসলে পুষ্পস্তবক অর্পণ করছেন। শিক্ষা ঐক্য প্রগতির স্লোগান নিয়ে ১৯৭৯ সালের ১লা জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আসলে সেই পরে আর কি মূলত ৪৬ বছর পূর্তি বা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে আজকে দলটি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, এছাড়া উপস্থিত রয়েছেন শহীদুদ্দিন চৌধুরী এনি, এছাড়াও আরও রয়েছেন সালাউদ্দিন টুকু সহ আসলে সাবেক যে নেতৃবৃন্দ রয়েছেন ছাত্রদলে তারা উপস্থিত রয়েছেন। এছাড়াও আসলে বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরও আসলে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে আসলে মোনাজাত করা হচ্ছে মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এসে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে এবং পুষ্পস্তবক অর্পণের পর মূলত এই মুহূর্তে আসলে মোনাজাত করা হচ্ছে এবং এই মুহূর্তে আসলে উপস্থিত রয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি ডক্টর আব্দুল মঈন খান, এছাড়াও শহীদুদ্দিন চৌধুরী এনি, সুলতান সালাউদ্দিন টুকু এবং ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন এবং এই মুহূর্তে আসলে মোনাজাত করা হচ্ছে এবং ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের এই পুষ্পস্তবক অর্পণ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের পর আসলে আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। দিনব্যাপী নানা আয়োজনে এই ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে দলটি। মোনাজাত শেষ হয়েছে এই মুহূর্তে আসলে এই স্থান থেকে
বিভিন্ন ঢাকা মহানগর সহ আসলে বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন ছোটো ছোটো দল নিয়ে এবং তারা আসলে এই মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এসে উপস্থিত হচ্ছেন এবং বিভিন্ন রকমের স্লোগান তারা দিচ্ছেন। এবং যেমনটা আসলে আমরা তার সাথে কথা বলেছিলাম, তারা আসলে বিগত সময়গুলো, বিশেষ করে বিগত 16 বছর যাবৎ আসলে তাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা ধরনের হামলা এবং নির্যাতনের শিকার হয়েছিলেন এবং সেই নির্যাতন পেরিয়ে এই বছর তাদের এই আয়োজনটি এবং আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীটি ছিল উন্মুক্ত বলে তারা আসলে বারবার বলছিলেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আসলে এই মুহূর্তে স্থানটি ব্যবস্থা করবেন এবং তিনি গণমাধ্যমের সামনে কথা বলবেন। ও ভাই ওইদিকে একদম বসতে পারলো একটা বোন ধরেন না, করবো এটা করবো বসায় ধরেন বুঝতে পারবে স্যার। গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বিএনপি সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বসবো আজকে নতুন বছর কি প্রত্যাশা? আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল সৃষ্টি করেছিলেন এবং তার ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে স্বাধীনতার ঘোষক বীর উত্তম বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং ছাত্র দলের পেছনে যিনি ছিলেন চালিকা শক্তি, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আমরা এসেছি শ্রদ্ধা অবনত চিত্তে তাকে সম্মান প্রদর্শন করার জন্য। এখানে একটি কথা আজকে নতুন করে উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে ছাত্র জনতার শক্তি। বাংলাদেশে আপনারা দেখেছেন বিগত ১.৫ দশকের ওপরে একটি স্বৈরাচারী শাসন তারা চেপে বসেছিল, বাংলাদেশের মানুষের স্বাধীনতা হরণ করেছিল। বলতে গেলে তারা বাংলাদেশের মানুষের গণতন্ত্র হরণ করেছিল, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল, বাংলাদেশের মানুষের রাইট অফ অ্যাসোসিয়েশন হরণ করেছিল, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল। এক কথায় বলতে গেলে, আমি যেটা একটু আগেও বলেছি, তারা এই দেশকে একটি স্বৈর শাসনে পরিণত করেছে। আপনারা দেখেছেন দীর্ঘ 15 বছর যাবৎ বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল, সর্ববৃহত্তম এই কারণে বলছি যে বাংলাদেশের তৃণমূলের সমর্থন, বাংলাদেশে বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে যতটুকু পেয়েছে আমরা গর্ব ভরে বলতে পারি আর কোনো রাজনৈতিক দল সেভাবে সমর্থন পায়নি। এবং সেই রাজনৈতিক দল দীর্ঘ 17 বছর অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছে।
এবং তার চূড়ান্ত পর্যায়ে আপনারা দেখেছেন বিগত 2023 সালের 28শে অক্টোবর পল্টন অফিসের সামনে কিভাবে একটি রেইন অফ টেরর সৃষ্টি করেছিল হাসিনার স্বৈরাচারী সরকার। এবং আপনারা দেখেছেন বিশ্ব মিডিয়াতে সেখানে কি বলা হয়েছিল। সেখানে সেই 28শে অক্টোবরকে বলা হয়েছিল সেখানে একটি অত্যাচারী শাসন, গণতন্ত্র মৃত্যু ঘটানোর জন্যে সেখানে ঝাঁপিয়ে পড়েছিল অসুরের মতো। পরবর্তীতে আপনারা দেখেছেন 2023 সালের 28শে অক্টোবরের পর বিএনপি তথা গণতন্ত্রকামী যত দলগুলো বাংলাদেশে আছে আমরা এক হয়ে আন্দোলন করেছি, কিন্তু আমাদের আন্দোলনের পুরোভাগে ছিল কিন্তু ছাত্রদল। এবং সেই ছাত্রদল তথা বাংলাদেশের সমগ্র ছাত্র সমাজ, গণতন্ত্রকামী ছাত্র সমাজ, তারা পরবর্তীতে তারা যখন কোটা আন্দোলন শুরু করে, সেই আন্দোলন আপনারা দেখেছেন হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশের, অনেকে বলেন যে দ্বিতীয় স্বাধীনতা, আমরা বলি মানুষের মুক্তির যে আন্দোলন, সেই আন্দোলনে রূপান্তরিত হয়েছিল, যার ফলশ্রুতিতে জুলাই আগস্টের সেই আন্দোলনে 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা কাপুরুষের মতো দেশ ছেড়ে পালাতে বাধ্য। আজকে সেই কথাটি নতুন করে বলতে হবে, একটু ইতিহাসে ফিরে যেতে হবে আমাকে। বাংলাদেশের যে গণতন্ত্রকামী মানুষের এই যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু আজকের নতুন কোনো ইতিহাস নয়। 1948 সালে কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল তার বক্তব্যের বিরোধিতা করে দাঁড়িয়ে উঠেছিল, বলেছিল রাষ্ট্রভাষা বাংলা। এবং যারই ফলশ্রুতিতে আপনারা দেখেছেন 1952 ভাষা আন্দোলন, তৎপরবর্তী 1962 সালের যে শিক্ষা আন্দোলন, তৎপরবর্তী 1969 সালে যে স্বাধীনতা আন্দোলনের যে পূর্ব সুরি ছাত্ররা যখন আন্দোলন শুরু করে এবং পরবর্তীতে 71 সালের মুক্তিযুদ্ধ, এই সব কিছুতে অগ্রগণ্য ছিল সমাজ। এবং সেই ছাত্ররা পরবর্তীতে স্বাধীনতার পরে আবার তারা ফুসে উঠেছিল 72 থেকে 75-এর অন্যায়ের বিরুদ্ধে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1975 সালের পরে নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের পরে যখন নতুন করে একটি গণতন্ত্রকামী বাংলাদেশ জাতীয়বাদী দল, বাংলাদেশি যে জাতীয়তাবাদ, সেই ভিত্তিতে তিনি গড়ে তোলেন, তখন সৃষ্টি হয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদল। আজকে সেই ছাত্রদলের 46 বর্ষ আমরা উদযাপন করতে এখানে এসেছি। আপনারা জানতে চেয়েছেন কেন এসেছি, তারপরে বলছি। এখানে আরেকটু বলা প্রয়োজন, আপনারা জুলাই আগস্টের যে আন্দোলন দেখেছেন, ছাত্র জনতার আন্দোলন, সেটা কিন্তু ছিল এই স্বৈরাচারী গণতান্ত্রিক সরকার হাসিনার, তার বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। শুধু গণতান্ত্রিক অধিকার নয়, অর্থনৈতিক প্রতিষ্ঠার আন্দোলন। এবং সেই আন্দোলনে দেশের সাধারণ ছাত্রদের সঙ্গে আমরা বিএনপি শুধু নয়, বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল তথা ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছিল। তারা কিন্তু তখন রাজনৈতিক পরিচয়ে সেখানে যায়নি, তারা গিয়েছিল ছাত্র পরিচয়। এবং ছাত্র পরিচয়ে আমি একটি ছোট্ট উদাহরণ দেব। আমার জেলা নরসিংদীতে 19শে জুলাই যেদিন জেল ভেঙে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা তৎকালীন আওয়ামী সরকার দিয়েছিল, তারা জেল ভেঙে যেদিন বেরিয়ে এসেছিল, সেদিন একদিনে 24 জন
তরুণ যুবকের রক্ত সেখানে পতিত হয়েছিল। সেই রক্তের বিনিময়ে সেই 24 জন ছাত্রের প্রত্যেকে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সদস্য। কিন্তু তারা কিন্তু সেদিন বিএনপির পরিচয় দেয় নেই, তারা সেদিন ছাত্রের পরিচয়ে তারা জীবন দিয়েছিল, রক্ত বিসর্জন দিয়েছিল। কি কারণে? বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসতে হবে, এখানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে, মানুষের ভোটের অধিকার ফিরে আসতে হবে এবং সেই ভোটের মাধ্যমে বাংলাদেশ সত্যিকার অর্থে যে জনগণের কাছে এই বাংলাদেশ, যে জনগণের বাংলাদেশ, সেই বাংলাদেশে পুনরায় জনগণের সরকার প্রতিষ্ঠিত। নতুন বছরে আপনারা দীর্ঘ 15 বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। নতুন বছরে কি প্রত্যাশা করছেন? বাংলাদেশে গণতন্ত্র ফিরবে কিনা? একথা বলার অপেক্ষা রাখে না। এই দেশ কিন্তু নতুন প্রজন্মের দেশ। আমরা নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছি। তারা এই দেশের নেতৃত্ব ভবিষ্যতে গ্রহণ করবে, এটা কিন্তু কারো বলে দেবার অপেক্ষা রাখে না। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, একজন যাবে আরেকজন আসবে। এবং আমরা এই আত্মবিশ্বাস বাংলাদেশের নতুন প্রজন্মের উপরে আমাদের রয়েছে যে এই নতুন প্রজন্ম সত্যিকারভাবে প্রশিক্ষিত হয়ে তারা কাশে ফিরে যাবে। যারা লেখাপড়া সুসম্পন্ন করেনি তারা লেখাপড়া সম্পূর্ণ করবে। দেশ পরিচালনার যে গুরুদায়িত্ব, সেই গুরুদায়িত্বের জন্য তারা প্রস্তুতি নেবে এবং প্রস্তুতি নিয়ে এসে তারা জনগণের ভোট নিয়ে তারা এই দেশ পরিচালনা করবে সঠিক পথে, ন্যায়ের পথে, সত্যের পথে। এটাই আমাদের পথ। গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন শেখ হাসিনার বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন তারা চায় না। আপনারা কি চান? সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সভ্যতার আদি যুগ থেকে মানব সভ্যতা বিকশিত হয়েছে সংস্কারের মাধ্যমে। সংস্কার কোনোদিন থেমে থাকে না। কাজেই আগে সংস্কার, পরে নির্বাচন, অথবা আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। সংস্কার চলবে। যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, প্রতি 5 বছর নির্বাচন হবে। আপনারা নতুন প্রজন্মের কথা বলেছেন, এদেশে নতুন প্রজন্ম তো ভোট দেওয়ারই সুযোগ পায়নি। তারা আকুল হয়ে আছে, তারা ভোটার হয়েছে, তারা ভোট দিতে চায় এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের নতুন প্রজন্মকে সেই ভোটের সুযোগ আমাদের সৃষ্টি করে দিতে হবে। তার অর্থ এটা নয় যে সংস্কার বসে থাকবে, সংস্কার চলবে এবং নির্বাচনের জন্য বিশেষ করে যে অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, সেই সংস্কারগুলো প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, আপনারা দেখেছেন আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং আমরা এই বিশ্বাস রাখি যে একটি সমন্বয়ের মাধ্যমে সকল যে সংস্কার যেগুলো অতি প্রয়োজনীয় সেই সংস্কারগুলো হবে। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলবে এবং যথাশীঘ্র জনগণের দেশ জনগণের হাতে তুলে দেওয়া হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।